হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি চুষি পিঠা বানাবো। তবে আজকে কিন্তু দুধে ভেজানো চুষি পিঠা বানাবো না। আজকে চুষি পিঠাটা একটু অন্যরকমই হবে। তবে এইরকম চুষি পিঠা হয়তো আপনারা খাননি, কিন্তু এরকমভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর বানানো কিন্তু একেবারেই সহজ। অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানোটা হয়ে যাবে। আর একদম রসে টইটুম্বুর থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। আজকে চুষি পিঠা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছিলাম। আপনারা একটু বেশি করে বানাতে চাইলে সুজির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন। তো প্রথমে সুজিটাকে 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নেব। তবে সুজিটার কালার যেন চেঞ্জ না হয়ে যায়, একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই আমি একটু ভেজে নিচ্ছি। তারপর যতটা পরিমাণে সুজি দেব তার ডবল কিন্তু জল দিতে হবে। যেহেতু হাফ বাটি সুজি দিয়েছি, তাই 1 বাটি পরিমাণে জল দিতে হবে। আর সুজিটাকে কিন্তু খুব ভালো করে রান্না করে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে উনানের জালটা হালকা রেখে একটা ডোতে কিন্তু পরিণত করে নেব। তবে সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধও যেন হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু বেশি সময় প্রয়োজন পড়বে না। খুব সুন্দর করে দেখুন একটা ডো মতন বানিয়ে নিয়েছি। এখন ডোটাকে কড়াই থেকে নিয়ে একটা থালাতে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখনও কিন্তু অনেকটা গরমই রয়েছে। 2 মিনিটের মধ্যে আমি এটা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। একটু গরম অবস্থাতেই মাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মাখা যাবে। আর খুব ভালো করে এইরকম সুন্দর করে মেখে একটা কিন্তু মসৃণ ডো কিন্তু বানিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এভাবে কিন্তু মাখতে হবে। আর এটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, কিন্তু একটু অন্য রকমের পিঠা, এই আর কি, একটু খেতেও ভালো লাগে। তো দেখুন এরকম একটা ডো আমি বানিয়ে নিয়েছি। আর চুষি পিঠাগুলো আপনারা যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি এরকম ছোট্ট করে অংশ কেটে নিচ্ছি আর হাতের মধ্যে এরকমভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর অল্প করে কিন্তু ময়দা ছড়িয়ে দেবো, যাতে করে কোনোভাবে লেগে না যায় বা জড়িয়ে না যায়। আর যে পাত্রে রাখবো একটু কিন্তু ময়দা ছড়িয়ে নিয়েছি। দেখুন আমার এই কয়েকটা বানানো হয়ে গেছে, বাকি কয়েকটাকেও বানিয়ে নিচ্ছি। তো আমি অল্প করেই বানাবো, তো সবগুলোকে দেখুন বানানো কিন্তু হয়ে গেছে। এখন চলুন এগুলোকে কিন্তু ভেজে নেবো। আর দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। আর একটার গায়ে একটা কিন্তু জড়িয়ে যাবে না, একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আর ভেঙে যাওয়ারও ভয় নেই। তো এখন এগুলোকে আমি একটু ভেজে নেব। তো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপর অল্প অল্প করে দিয়ে কিন্তু একটু ভেজে নেব। তবে লাল করে ভাজবার কিন্তু দরকার নেই, হালকা করে ভাজতে হবে। একটু হতে দিচ্ছি। তারপর কিন্তু খুন্তিটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে কিন্তু ভেজে নেব। আর ভাজবার পরও দেখবেন একটু হালকা করে ফুলেও উঠবে, আর খুব সুন্দর দেখতেও লাগবে বেশ। এখন দেখুন সবগুলো ভেসে উঠেছে তেলের মধ্যে, মানে খুব ভালোভাবে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করে দিচ্ছি একটু। এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল কিন্তু করা যাবে না, এইরকমই কালারটা কিন্তু থাকবে। কালারটা যেন লাল না হয়ে যায়। তো এখন তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। চুষি পিঠাটা একবার এরকমভাবে বানিয়ে দেখুন। আশা করি বাড়ির সবাই খুব পছন্দ করবে। তো এই ব্যাচটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো পরে যেগুলো রয়েছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। সবগুলোকে দিয়ে নিলাম তেলের মধ্যে। একটু অপেক্ষা করছি, তারপর কিন্তু ভেজে নেব সুন্দর করে। তো এখন এভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে একটু, যাতে একটা সাইড একটু বেশি হয়ে যাবে আর একটা সাইড হবে না, এরকম যেন না হয়। একটু খুন্তিটা দিয়ে হালকা করে নাড়িয়ে দিতে হবে। আর ভাজবার পর ফুলে উঠবে বেশ সুন্দর করে, একটু বড় বড় হয়ে যাবে। তো তেলটা ঝারিয়ে তুলে নিলাম। এইরকমভাবে সমস্ত সব চুষি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি। এখন একটা চিনির শিরা বানিয়ে নেব। তো হাফ বাটি সুজি নিয়েছিলাম, তো সেই জন্য হাফ বাটি চিনি নিয়েছি। আর হাফ বাটি পরিমাণে জল দিয়ে নেব। তবে চিনিটাকে একতার দোতার বা চটচটে শিরা বানানোর দরকার নেই, শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্তই অপেক্ষা করছি। শুধু চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে, নামিয়ে নেবো চিনিটাকে তখন। তো দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছিল, কোনো রকমই চিনির দলা কিন্তু পাকিয়ে নেই। তো এই সময় আমি কিন্তু উনানের জালটা বন্ধ করে দিচ্ছি আর চিনিটাকে কিন্তু একটা পাত্রে ঢেলে নিচ্ছি, মানে চিনির রসটাকে। তো চিনির রসটা কিন্তু পাত্রে ঢেলে নিয়েছি, আর এখন বেশ গরমও রয়েছে। তো এই সময় আমি সমস্ত চুষি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তবে এগুলোকে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে কিন্তু এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে কিন্তু তুলে নিতে হবে। বেশি রেখে দিলে কিন্তু হবে না, তাতেই কিন্তু সমস্ত রস ঢুকে যাবে। ভাজবার পর দেখবেন অনেকটা স্পঞ্জি মতন হয়ে গেছে, বেশ ফুলে ফুলে মতন। আর এইভাবে রেখে দিলে কিন্তু 1 থেকে 2 মিনিট রাখলেই হয়ে যাবে, রসগুলো ভালোভাবে টেনে নেবে। আর একটু উল্টে পাল্টে দিতে হবে 1 মিনিট হয়ে গেলে।
কত সুন্দর দেখতে লাগছে দেখুন, এখন পুরো রসে টইটুম্বুর হয়ে গেছে। তো আমি কিন্তু এভাবে তুলে নিচ্ছি। একটু বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, 2 থেকে 3 মিনিটই রাখতে হবে। তো সমস্ত চুষি পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়ে, আর উপর থেকে দেখতে সুন্দর লাগবার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দেবো। তো আমার কাছে আমন্ড বাদাম ছিল, তো সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। একটু কুচো করে কেটে নিয়েছিলাম, আপনাদের কাছে পেস্তা, কাজু বাদাম যাই থাকবেন একটু ছড়িয়ে দেবেন, একটু দেখতে ভালো লাগবে। তো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, তো দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। এইভাবে একদিন চুষি পিঠাটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকে চুষি পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওকে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাই কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।